বিজেপির মাথার নখ থেকে চুল পর্যন্ত সবকিছুই নাকি 2 নম্বরই, বক্তব্য করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের জনসভা থেকে। ও তো বারবারই এ ধরনের কথা বলে, আর একটা করে চোর জেলে যাওয়ার আগে ও ফাঁসি দিতে চায়, আর চোর এগুলো জেলে যাওয়ার পরে ও তখন তাকে চেনে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা নিয়ে বেশি মাথা ঘামানোর কিছু প্রয়োজন আছে? একজন সাংসদ যার আগাগোড়া অন্যের উপরে দাঁড়িয়ে করে কমে খাচ্ছে, একজন সাংসদ যার আয়ের উৎস নেই। উৎস কি? আজকে যে আর্থিক যে ওনার যে টোটালটা পাওয়া গেছে তার উৎস কি, উৎসর হিসাব দিতে পারেন না। ওর পক্ষে এই ধরনের কথা বলা সম্ভব? ওকে নিয়ে বেশি মাথা ঘামানোর কিছু। বলছেন যে সিএএ বিজেপি জুমলা বানিয়ে দিচ্ছে সিএএ কে নিয়ে। আরে ওগুলোই ওদের বক্তব্য আছে, বলুক না আগে কি কাজ করেছে। কাজ করার নিরিখ বাদ দিয়ে এইসব ছাড়া, আলতু ফালতু শব্দ ছাড়া ওদের বলার কি আছে? নরেন্দ্র মোদীর পায়ের নখের যোগ্যতা ওনার আছে নাকি? মোদিজিকে গোটা বিশ্ব চাইছে, আর ওকে চোর বলে গোটা লোক দেখে নিয়ে গেছে। ভাইপো চোর, কয়লা চোর বলে বিখ্যাত। ওর কথার উত্তর মোদিজির সঙ্গে প্যারালাল করে বলার আছে নাকি? দেশকে টুকরো টুকরো করে দিচ্ছে, মানুষের অধিকার থেকে বঞ্চিত করছে এবং মানুষের টাকা লুট করে নিচ্ছে, মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিটাই উপরে মিথ্যার উপরে দাঁড়িয়ে, গোটাটাই মিথ্যাচারিতা করা। চুরি, জোট চুরি করা, 6 লক্ষ কোটি টাকা ঋণ করা, দান খয়রাতির নামে ভোট কেনা, মিথ্যে শব্দ প্রয়োগ করা, রোহিঙ্গাদের ঢোকানো, এইগুলো করে ওনার রাজনীতিটা টিকে আছে। বেশি দিন আর থাকবে না। ওনাকে গোটা দেশের মানুষ, গোটা বিশ্বের মানুষ চেনে গেছেন। শুভেন্দু অধিকারী বলেছিলেন যে বোমা ফাটাবে, তিনি জনসম্মুখে বলেছিলেন যে বোমা ফাটাবো। এই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলছেন যে কালী পটকা ফাটাক, বোমা তো তৃণমূল ফাটাবে বিজেপির বিরুদ্ধে, সময়ের কথা। কি বলবেন এই বিষয়ে? শুভেন্দুদা উত্তর দিলেই ভালো হবে, আমার বলাটা ঠিক না। তৃণমূল কি ফাটাবে 4 তারিখে বুঝতে পারবে।